কলেজের স্টুডেন্ট আমি কলেজের স্টুডেন্ট তোমাকে দেখানো যাদবপুরে তুল কালামের প্রতিবাদ, আইএসএফ এর বিক্ষোভ এবং সেই বিক্ষোভের সময় মূলত মেদিনীপুর কলেজ, সেখানের যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষের ঘটনা আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকেই মূলত এই দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ শুরু হয়েছিল, ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটে। আর ঠিক তারপরে সেই ঘটনার পরবর্তীতেই সেই উত্তেজনার আঁচ এবার পৌঁছলো জেলায়। আমরা দেখেছি একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় একদিকে তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর অন্যদিকে এই ঘটনা মেদিনীপুর কলেজে। আমরা কথা বলবো এ নিয়ে, আমরা যোগাযোগ করতে পেরেছি এবিভিপি নেতা দেবাঞ্জন পালের সঙ্গে। দেবাঞ্জন, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে এসএফআই আর এবিভিপির মধ্যে সংঘর্ষের যে একেবারে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মেদিনীপুর কলেজ সেখানেও সেই একই ছবি দেখা যাচ্ছে, কি বলবো? দেবাঞ্জন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে এবিভিপি এবং এসএফআই এর যে সংঘর্ষ, সেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল, আর এবার সেই আজ গিয়ে পৌঁছেছে মেদিনীপুরে। স্বাভাবিক, আজকে সিপিএম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার পরে, রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার পরে, প্রথমে যে সমস্ত রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে নির্বাচনে, তারা বিজেপির একটা আউটফিটে প্রথমে প্রোটেস্ট করার চেষ্টা করলো এবং কলকাতার রাজপথে আমরা দেখেছি কিভাবে সাংবাদিকদের উপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করে তাদেরকে কুৎসিত ভাষায় আক্রমণ করে এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়। এবং তার সঙ্গে এই বিজেপির যে মিছিল কলকাতায় বেরিয়েছিল, তার সঙ্গে ছাত্র সমাজের কোনো দূর দূরান্তে কোনো যোগাযোগ ছিল না। বিশেষ একটি সম্প্রদায়ের ভিড়কে আড়াল করে এই ধরনের একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয় এবং পরবর্তীকালে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সমাজের থেকে তীব্র নিন্দা মুখে পড়ায়। এখন আবার সরাসরি এসএফআই যে ছাত্র সংগঠন আছে সিপিএম এর, তারা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এবং তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেদিনীপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় এই এসএফআই, ডিএসএফ সহ বিভিন্ন যে সমস্ত অতি বামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, তারা ক্যাম্পাসের মধ্যে একটা অরাজকতা তৈরি করে ক্যাম্পাসের মধ্যে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে, যার মাধ্যমে, দেখুন, এরা যদি ছাত্র ভোটের দাবি করে থাকে, ছাত্র ভোটের দাবি করার জন্য সরকারের কাছে বিদ্যার্থী পরিষদ দীর্ঘ 2015 সাল থেকে 2017 সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তারপর থেকে বিদ্যার্থী পরিষদ অনেক আন্দোলন করেছে, কিন্তু অরাজকতার মাধ্যমে নয়। এই এসএফআই বা এই ধরনের অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলি অরাজকতা তৈরি করে নিজেদের পরিস্থিতি জানান দিতে চাইছে এক কথায়। তো এটা তারা কোনোভাবেই সফল হবে না। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এনজি এবিভিপিকে বেছে নিয়েছে। ওকে ওকে শুরু করেছো? হ্যাঁ, আমি কলেজের স্টুডেন্ট তোমাকে দেখানো এবিভিপি নেতা অনন্ত বারুই রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এবিভিপি সদস্য অনন্ত বারুই রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম গত দুদিন ধরে যেভাবে এসএফআই এবং এবিভিপির মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার আঁচ এবার গিয়ে পৌঁছলো মেদিনীপুরে, মেদিনীপুর কলেজে। অনন্তবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ অনন্তবাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম গত দুদিন ধরে যে উত্তেজনার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এসএফআই এবং এবিভিপির মধ্যে একটা সংঘর্ষের কারণে, সেই একই পরিস্থিতি এবার ধরা যাচ্ছে মেদিনীপুর জেলায়, মেদিনীপুর কলেজে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষের ঘটনা। দেখুন, বর্তমানে যে বাম এবং অতি নকশাল এবং যে দিমাগি নকশাল, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই দিমাগি নকশালদের আতুরঘর যাদবপুর ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বাংলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তো সেই আজকে কেন্দ্র করে যাদবপুর ইউনিভার্সিটিকে যে ঘটনা, সেই ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনাকে আরো বিভিন্ন কলেজ ক্যাম্পাস গুলোতে তোমার বাম যে ছাত্র সংগঠনগুলো আছে বা নকশালি যে ছাত্র সংগঠন আছে, তারা কলেজ ক্যাম্পাস গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে। যেখানে 4 তারিখের পর বিভিন্ন কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মনে আবার ভয় দেখানোর চেষ্টা করছে। 34 বছরের যে অপশাসন, বাম আমল এবং নকশালি যে আক্রমণ ছাত্রছাত্রীরা ভুগেছে, সেই জিনিসটাকে, সেই প্রথাটাকে আবার পুনরায় উদ্ধার করার চেষ্টা করছে এই বাম ছাত্র সংগঠনগুলো। ওকে, মেদিনীপুর কলেজের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনা এবার মেদিনীপুর কলেজে। যাদবপুরে আমরা দেখেছিলাম গত বুধবার থেকে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এসএফআই এবং এবিভিপির মধ্যে যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছিল। এবিভিপির অভিযোগ ছিল ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তারপরেও গভর্নিং বডির যে মিটিং, সেই মিটিং কিভাবে চলছিল এবং সেই ঘটনা নিয়ে মূলত তোলপাড় হয়ে গিয়েছিল পরিস্থিতি। তারপরেই গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনা ঘটতে আমরা দেখেছি, আর ঠিক সেই ঘটনার আঁচ এবার গিয়ে পৌঁছলো মেদিনীপুর জেলায়। দেখছেন এই মুহূর্তে যে ছবি, মেদিনীপুর কলেজের এই ছবি, এবিভিপি এবং এসএফআই এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা। প্রথমে বচসা থেকে শুরু হয় হাতাহাতি, এবিভিপি এবং এসএফআই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। যাদবপুরের যে ঘটনা ঘটেছিল মূলত সেই আঁচই এবার গিয়ে পৌঁছলো মেদিনীপুর কলেজে। দেখছেন সেই ছবি। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু করেছো? হ্যাঁ, আমি কলেজের স্টুডেন্ট। আমি কলেজের স্টুডেন্ট। তোমাকে দেখানো মেদিনীপুর কলেজ, আর সেখানেই আজ এবিভিপি আর এসএফআই এর মধ্যে সংঘর্ষের ঘটনা দেখাচ্ছি আপনাদের সেই ছবি। যাদবপুরের যে ঘটনা ঘটেছিল গত বুধবার থেকে আমরা দেখেছি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যাদবপুরে, ঠিক তার আঁচে গিয়ে পৌঁছয় মেদিনীপুর কলেজ। এবং এখনো এই ঘটনার প্রেক্ষিতে মূলত এবিভিপি যে সদস্যদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, তাদের বক্তব্য কিন্তু এক। তারাও মূলত এই ঘটনার ক্ষেত্রে অভিযোগ তুলছেন এসএফআই এর বিরুদ্ধে। আমরা দেখেছি যাদবপুরে বুধবার থেকে যে ঘটনা ঘটে এবং দফায় দফায় যেভাবে এই যে দুই সংগঠন এবিভিপি এবং এসএফআই এর মধ্যে যেভাবে সংঘর্ষ শুরু হয় এবং তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ক্যাম্পাসে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনার আঁচ এবার গিয়ে পৌঁছলো একই রকম ভাবে মেদিনীপুরে।
মেদিনীপুর কলেজের ছবি দেখাচ্ছি আপনাদের। তোমরা শুরু করেছো। হ্যাঁ আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজ এবিভিপির তরফ থেকে এখনো পর্যন্ত সেই একই অভিযোগ তারা করছেন এবং এক্ষেত্রেও অর্থাৎ মেদিনীপুর কলেজে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ক্ষেত্রেও বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে সেই একই অভিযোগে সরব রয়েছেন এবিভিপিরা।